বিশেষ কতগুলো কথা আছে এবং বলতে হয় যে আমরা কেন এক দেশ আরেক দেশের সরকারকে রাখার জন্য এত ব্যস্ত কেন। ভারত আমাদের একটি প্রতিবেশী রাষ্ট্র। স্বাধীনতা যুদ্ধে ভারত আমাদেরকে সহযোগিতা করেছেন, মুক্তিযুদ্ধে ভারত আমাদের সহযোগিতা করেছেন। আমরা ভারতের কাছে আশাবাদী ছিলাম বা আশাবাদী আছি। বন্ধু রাষ্ট্র হিসেবে আমরা তাদেরকে সমস্ত সাহায্য সহযোগিতা করব, বন্ধু রাষ্ট্র হিসেবে তারও আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে। কিন্তু এই স্বৈরাচারী শেখ হাসিনাকে রাখার জন্য অনেক কূটকৌশলের মধ্য দিয়ে ভারত আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে অনেক রকম কর্মকাণ্ডের মধ্যে ন্যস্ত থাকেন। তার বিভিন্ন দিক দিয়ে দেখা যায় যে আজকে যে ইস্যু নিয়ে এখানে আমরা দাঁড়িয়েছি, আজকে রেল ইস্যু নিয়ে দাঁড়িয়েছি, ভারতের রেল মন্ত্রণালয় থেকে ঘোষণা করা হয়েছে অথবা তারা দাবি করেছেন বা করেছেন যে তারা বাংলাদেশের উপর দিয়ে তারা রেল লাইন তাদের 7 সিস্টার অর্থাৎ আমাদের পূর্বাঞ্চলের রাজ্যে যেতে চান। আমরা বলতে চাই, আমি ভারতকে দোষারোপ করতে চাই না, আমি ভারতকে দোষারোপ করব না। আমি দোষারোপ করবো আজকের অবৈধ প্রধানমন্ত্রীকে, যিনি অবৈধভাবে ক্ষমতায় এসেছেন। তিনি নিজেই বলেছেন আমি এত কিছু ভারতকে দিয়েছি যা ভারত মনে রাখবেন। এই শেখ হাসিনা কিন্তু কথায় কথায় বলেন 41 সাল পর্যন্ত তার ভীষণ কি ভীষণে প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছেন। এখন নাকি আপনার ভীষণ বাংলাদেশকে সে হায়দ্রাবাদে পরিণত করতে চান, বাংলাদেশকে ধ্বংস করতে চান। আপনি সেই দিন মোদির শপথে গিয়েছেন, যেই দিন মোদির শপথে গেলেন সেই দিনে বর্ডারে আমাদেরকে একজন নেতা, আমাদের একজন কর্মীকে, আমাদের একজন জনসাধারণকে হত্যা করেছে। আপনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতেন, আপনি যদি গণতান্ত্রিক জনগণের প্রধানমন্ত্রী হতেন, তাহলে তার প্রতিবাদ স্বরূপ আপনি না যে আপনি প্রত্যাখ্যান করে ওই সরকারকে বলতেন আমার জনগণকে হত্যা করা হয়েছে, আমি ওই শপথে অংশগ্রহণ করতে পারি না। আমি বলবো না আপনি মোদির 5 হাতে গোলাম, আমি বলবো না আপনি ভারতের 5 হাতে গোলাম। আপনি দেশকে ধ্বংস করার জন্য আজকে অবৈধভাবে ক্ষমতায় আছেন। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে, দেশকে বাঁচাতে হবে। মুক্তিযুদ্ধে অর্জন করেছি, রক্ত দিয়ে দেশকে অর্জন করেছি। 30 লক্ষ নরনারীর রক্তের বিনিময়ে দেশ অর্জিত হয়েছে। ভারতের দাসত্বের জন্য নয়, ভারতের এই সরকারের একজন আমলা, সেই আপনাদের দেখেছেন কুলারের দিক দিয়ে আমাদের জলস্থল পথ ভারতকে দেওয়া হয়েছে। সেখানে তারা কুলারও দিয়ে একটি রাস্তা নির্মাণ করা হয়েছে। সেই একজন গুনাহগার বলবো আমি তাকে, সে দেশদ্রোহী। যদি দেশদ্রোহী না হতো তাহলে বলতে পারে না যে বন্ধুর কাছ থেকে কিছু চাওয়া যায় না। এটা আভ্যন্তরীণ নীতি, আভ্যন্তরীণ গণতান্ত্রিক নীতি এবং রাজনৈতিক ভাবে, শুধু রাজনৈতিক না, আন্তর্জাতিক একটা নীতির মালার মধ্যে পড়ে। এক দেশ থেকে আরেক দেশে গেলে তাকে একটা ফি দিতে হয়। আমরা সেখানে ফি দিব না, সে কতটা সেখানে আছে। আমি বলতে চাই আজকের ট্রেন নয়, বাংলাদেশের সাথে আন্তর্জাতিক ভাবে যেভাবে বিভিন্ন দেশের সাথে আমাদের আন্তর্জাতিক চুক্তি হয়, বাংলাদেশের সাথে ভারতের সেভাবে চুক্তি হতে হবে। কোন দাসত্বের খদ্দ নয়, কোন গোলামীর চুক্তি নয়। শেখ মুজিব যেমন 25 বছর গোলামীর চুক্তি করে বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে গেছিল, ওই গোলামী চুক্তির মধ্য দিয়ে আমাদের ফারাক্কাবাদকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বাংলাদেশ মরুভূমিতে পরিণত হয়েছে। আজকে সেই অবস্থায় দেশকে ধ্বংস করার জন্য বেগম খালেদা জিয়া, যে নেত্রী বাংলাদেশের জন্য, গণতন্ত্রের জন্য বলেছিলেন একসাথে পতন না হলে, গণতন্ত্র আমাদের মাঝে না আসলে আমি বেগম খালেদা জিয়া ঘরে ফিরে যাব না। তারেক রহমানও এই স্বৈরাচারী হাসিনা ভেবেছিলেন, ওই ভারত গোষ্ঠী ভেবেছিলেন বেগম খালেদা জিয়াকে যদি কারাগারে অথবা গ্রেপ্তার করে তার মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়া হয়, জাতীয়তাবাদী শক্তি থাকবে না। আজকে বেগম খালেদা জিয়া কারাগার চেয়ে বেশি শক্তিশালী। আজকে তারেক রহমানকে যতদূরে নির্বাসনে দেওয়া হয়েছে, তারেক রহমান আজকে জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। এই ঐক্যবদ্ধের মধ্য দিয়ে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে হবে দেশকে বাঁচার জন্য। বন্ধুরা আমার, আমি সংক্ষেপে একটা কথা শুধু শেষ করতে চাই। রেল সংক্রান্ত বিষয় আপনারা দেখেন, বাংলাদেশ থেকে ভারতের নেপালের দূরত্ব 21 কিলোমিটার। আজকে সেই 21 কিলোমিটারে আমাদেরকে রেলপথ দেওয়া হয় নাই, 21 কিলোমিটারে আমাদের যাওয়ার কোনো স্বাধীনতা দেওয়া হয় নাই, কোন চুক্তি ইন্ডিয়া আমাদের সাথে করে নাই। আজকে সেই কলকাতা থেকে
পশ্চিমবঙ্গ অর্থাৎ মেঘালয় এবং ত্রিপুরা যেতে 1700 মাইল যেতে হয়। সেখানে এই স্বৈরাচারী সরকার হয়তোবা চুক্তি করে ফেলেছেন, সেখানে আজকে তারা আমাদের বুক চিনে আবার সেই যশোর থেকে বেনাপোলে যেতে 8 ঘন্টা সময় লাগবে। আমরা বলতে চাই, আন্তর্জাতিক নীতিমালার বাইরে যদি কোনো চুক্তি করা হয়, জাতিকে বাঁচাতে হয়, তারেক রহমানের নেতৃত্বে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে আমরা আমাদের স্বাধীনতাকে রাখবো, গণতন্ত্রকে রাখবো। আপনাদের সবাইকে ধন্যবাদ।